নাবাব জাতি, এখন এখানে বসে আছিস? বাড়ির কাজগুলো কে করবে? জন্মের পর বাবা মাকে তো মেরে ফেলেছিস, এখন আমাদের ঘরে বসে জ্বালাচ্ছিস। ব্যথা পাচ্ছি চাচি, চুল ছেড়ে দাও। এমন করে কেন বলছো তুমি? আমি তো তোমাদের সব কাজ করে দিয়েছি, শুধু গরুগুলোকে খেতে দিলেই হয়ে যাবে। এখনো কাপড়গুলো পরে আছে, মেয়েটা আমার কাল কি পরে স্কুলে যাবে? বৌমা, ও ছোট মানুষ, এত কাজ একা কিভাবে করবে? তার উপর রান্নাতেও একটু সাহায্য করো না তুমি? মেয়েটার চুল ছাড়ো, এমনিতেই শরীরে জ্বর ওর। দরদ দেখি রূপার জন্য আপনার একটু বেশি। আমার মেয়েকে তো এত ভালোবাসতে দেখিনি। আপনার আর আপনার নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। মা, তোমার বৌমা তো মন্দ কিছু বলেনি। ভাই ভাবি মরার পর থেকে তোমাকে আর রূপাকে খাওয়াচ্ছি। তুমি জানো একটা পেট চালাতে কত টাকা খরচ হয়? তুই কি বলতে চাচ্ছিস? রূপার আজ 2 দিন জ্বর, তোকে কতবার বলেছি একটু ওষুধ আনতে, তুই তো এনে দিসনি। শুধু দুটো খাওয়ার জন্য কত কষ্ট করে মেয়েটা। শোনো মা, আমার বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি কাউকে বসিয়ে খেতে দিতে পারবো না। চাচা, আমি আর দাদি কোথায় যাব? কি খাবো? তুমি আমাদের তাড়িয়ে দিও না। তোর চাচা কি বলেছে শুনতে পাসনি? একদম নাটক করবি না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোমরা আমাদেরকে এমন করে তাড়িয়ে দিতে পারলে? কেন পারবো না মা? আমারও তো ভবিষ্যৎ আছে। মেয়েটা বড় হচ্ছে, এর ভেতর সারাদিন তোমাদের ঝামেলা লেগেই থাকে। আমি চাই না আমার সংসারে ঝামেলা হোক। ঠিক আছে, আমি আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছি। আমার বড় ছেলের মতো তুইও আমার কাছে মৃত আজ থেকে। চল রূপা। দাদি, আমরা কোথায় যাব এবার? কোথায় আবার যাব? তোর বাবার একটা ভাঙা বাড়ি আছে, আমরা সেখানেই থাকবো আজ থেকে। দাদি, আমরা কি করব? কি খাবো? কিছু ভেবেছো? জানি না দিদি ভাই, উপরওয়ালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এই দেখ দিদি ভাই, আমরা বাড়ি চলে এসেছি। চারদিকে কত ময়লা। এক কাজ করি, ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। সাবধানে কর দিদি ভাই, অনেক দিন এই বাড়িতে থাকা হয় না, সাপ পোকা থাকতে পারে। ওই তো একটা চারু ওখানে পড়ে আছে, ওটা দিয়ে সব পরিষ্কার করি। দিদি ভাই, আমি দেখি রাতে খাওয়ার মতো কোনো খাবার পাই নাকি। কেটে যায় বেশ কিছুদিন, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে কোনো রকম দিন কাটায় তারা। দাদি, এভাবে আর কতদিন চলবে? খিদেতে পেটটা চলে যাচ্ছে, না খেয়ে কত সময় থাকবো? দিদি ভাই, একটু সহ্য কর, আমি দেখছি কারো বাড়িতে দুটো ভাত পাই কিনা। চাল ডাল কিছুই নেই যে রান্না করব, কোনো টাকা পয়সাও নেই। এদিকে দোকান থেকে তো বাকিতে 2 দিন চাল ডাল এনেছিস, তার টাকাও শোধ দেওয়া হয়নি। এই অবেলায় তুমি কোথা থেকে ভাত নিয়ে আসবে? আজ নদীতে শাপলা দেখে এসেছি, ভাবছি কাল থেকে শাপলা বিক্রি করব। শাপলা বিক্রি করে যে টাকা হবে তাই দিয়ে চাল ডাল কিনবো। শাপলা কি কেউ কিনবে? দেখি কপালে কি লেখা থাকে। মন খারাপ করো না দাদি, একদিন আমাদের সব অভাব চলে যাবে। জানি না তোর কথা সত্যি হবে কিনা, যাই হোক আমি আসছি। বুড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে। সে অনেক জায়গায় যায় ভাতের জন্য, কিন্তু সবাই তাকে অপমান করে। নিপার মা, আমাকে অল্প ভাত দিবে? বাড়িতে মেয়েটা যে না খেয়ে আছে। তোমার জন্য কি রোজ রোজ আমি রান্না করে রাখি? আজ আর তোমাকে ভাত দিতে পারবো না। এমন করে কেন বলছো? ঠিক আছে, আমি আসছি তবে। উপরওয়ালা, মেয়েটার কষ্ট যে চোখে দেখতে পারি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। কোথায় পাই আমি দুটো ভাত? এ কি চাচি, তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তা করছো। মা, বাড়িতে চাল ডাল ফুরিয়েছে, সকাল থেকে নাতনিটা না খেয়ে আছে। যার কাছে দুটো ভাত চাই সেই অপমান করে তাড়িয়ে দেয়। এখন দুটো ভাতের অনেক দাম, কেউ দিতে চায় না। চাচি, আমার কাছে মুড়ি আছে, আজ বরং মুড়ি দিয়ে কাটিয়ে দাও, কাল একটা ব্যবস্থা করো।
তুমি বড় ভালো মা, আমি আসি তবে। দিদি ভাই, এই নে, আজ রাতটা মুড়ি খেয়ে পার কর, কাল একটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে দাদি। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নদীতে গিয়ে দেখি আর শাপলা ফুটেছে নাকি। যাক, সব কাজ শেষ, এবার নদীতে যাই শাপলা তুলতে। আমিও যাব তোর সাথে দিদি ভাই। তবে আর দেরি করো না দাদি, তাড়াতাড়ি চলো, বেশি দেরি হলে শাপলা পাওয়া যাবে না। দাঁড়া, আমি শাপলা রাখার জন্য একটা পাত্র নিয়ে আসি। আজ নদীতে অনেক শাপলা ফুটেছে দিদি ভাই, তাড়াতাড়ি শাপলাগুলো তুলে ফেল। আমি তবে বাজারে গিয়ে দেখি এগুলো বিক্রি করতে পারি নাকি, তুমি বাড়ি যাও। জানি না কেউ শাপলা কিনবে নাকি, এই শাপলাই যে আমাদের শেষ আশা, না হলে আজকেও না খেয়ে থাকতে হবে। আর যদি তোর বাবা মা বেঁচে থাকতো তবে এত কষ্ট পেতে হতো না তোকে। তুমি বাড়ি যাও তো, আমি আসছি। শাপলা নিবেন? শাপলা, টাটকা টাটকা শাপলা, দাম বেশি নয়, দুটো শাপলা 1 টাকা। মা দেখো, কত সুন্দর শাপলা ফুল, আমাকে শাপলা ফুল কিনে দাও। তুই শাপলা ফুল দিয়ে কি করবি? তোর বাবাকে বলবো নদী থেকে শাপলা ফুল এনে দিতে। বাবার অনেক কাজ, আমি জানি বাবা কখনোই আমাকে শাপলা ফুল এনে দিবে না। তাছাড়া আমি শুনেছি দাদির কাছে চিংড়ি দিয়ে শাপলার নাল রান্না করলে দারুণ লাগে খেতে। কথাটা মন্দ বলিসনি, বাড়িতে চিংড়ি আছে, কিছু শাপলার নাল কিনে নিয়ে যায় তাহলে। আমাকে 30 টাকার শাপলা দাও দেখি, মেয়েটা জিদ ধরেছে চিংড়ি দিয়ে শাপলার নাল খাবে। আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। এই নিন, আর এই দুটো শাপলা আমি ফ্রিতে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ, আমরা আসি। কিছুক্ষণের ভেতরে রূপার সব শাপলা ফুল বিক্রি হয়ে যায়। যাক, অনেক টাকা হয়েছে, এই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়ি ফিরি, দাদি খুশি হবে। চাচা, আমাকে 3 কিলো চাল আর 1 কিলো ডাল দিন। তোর মোট 250 টাকা হয়েছে, আর আগে 250, মোট 500 টাকা। চাচা, আমার কাছে তো 230 টাকা আছে, আজ এটাই রাখুন, কাল আপনার টাকা শোধ দিয়ে দেব। তোকে বাকি দিব না, আগের টাকা এখনো শোধ দিসনি। একবার বাকি নিলে আর শোধ দিতে চাস না। তুই আমার জিনিস রেখে যা, আগে যে টাকা পাবো তা শোধ দিলে তবেই বাকি পাবি। কাল থেকে না খেয়ে আছি, আমি কথা দিচ্ছি কালকে সব টাকা শোধ দিয়ে দেব। এখান থেকে যত বাকি টাকা পেয়ে গিয়েছি, পরে 20 টাকা দিয়ে যাস। উপরওয়ালা এমন জীবন কেন দিল, গরিব বলে সবাই অপমান করে। দাদি না জানি কত আশা নিয়ে বসে আছে, বাড়ি ফিরে কি বলবো আমি। সেই কোন সকালে মেয়েটা বাজারে গিয়েছে, এখন সন্ধ্যা হতে চললো, কিন্তু বাড়ি ফিরলো না কেন? কোনো বিপদ হলো না তো? একটু সামনে গিয়ে দেখি। কোথায় গেল মেয়েটা? এই মেয়েকে নিয়ে পারি না। আরে, ওই গাছের নিচে মনে হচ্ছে দিদি ভাই বসে আছে, কিন্তু ওখানে মেয়েটা কি করছে? কিরে দিদি ভাই, তুই এখানে, আর আমি তোকে কখন থেকে খুঁজছি। দাদি, আমি আজও খাবারের ব্যবস্থা করতে পারিনি, যে টাকার শাপলা বিক্রি করেছি তা দোকানদার চাচা নিয়ে নিয়েছে, বলেছে আমাকে এর বাকিতে কিছুই দেবে না। মন খারাপ করিস না দিদি ভাই, চল বাড়িতে, আমি সুজনের মায়ের কাছ থেকে ভাত এনে রেখেছি, খেয়ে নে। তুমি আজও মানুষের বাড়িতে গিয়েছিলে? আমি কাজ করে তবেই ভাত এনেছি দিদি ভাই। বাড়ি চলে এসেছি, তুই বস, আমি ভাত দিচ্ছি। দাদি, আমি জানি তুমিও কিছুই খাওনি, এসো দুজন একসাথে খাই, তুমি না খেলে আমিও খাবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
এতটুকু মেয়ে কত দিকে সামাল দেবে। এক কাজ করি, আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটি, দেখি একবেলা কপালে ভাত জোটাতে পারি নাকি। বুড়ি একটা কোঠা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে সে। আর যে হাঁটতে পারছি না, এখন বুড়ি হয়ে গেছি, শরীর যে চলছে না, তবুও বেঁচে থাকার জন্য তো কিছু একটা করতে হবে। আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো তবে এত কষ্ট পেতে হতো না। ওই তো একটা ছোট গাছ, আমি বরং ওটাই কাটি। যা গরম পড়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। সাথে করে একটু পানি আনলে ভালো করতাম, দেখি কোথাও পানি পাই নাকি। বুড়ি পানি খেতে পুকুর পাড়ে যায়। পানি খাওয়া শেষ করতেই বুড়ির সামনে একটা বড়ই গাছ পড়ে। বাহ, বড়ই গাছটা তো দেখতে বেশ ভালো, ওটা বাড়িতে নিয়ে যাই, আমাদের উঠানে লাগিয়ে দেব। আর কিছু কাঠ কেটে বাড়ি ফিরে যাই। একি দাদি, তুমি কোথায় গিয়েছিলে? আমি সকাল থেকে তোমাকে খুঁজছি। দেখো, আজ শাপলা ফুল বিক্রি করে সামান্য কিছু চাল ডাল এনেছি। বেশ করেছিস দিদি ভাই, আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। দেখ, জঙ্গল থেকে একটা বড়ই গাছ এনেছি, দাঁড়া আমি গাছটা লাগিয়ে দেই। তোমাকে কষ্ট করে কে জঙ্গলে যেতে বলেছি? ওপরওয়ালা, বড়ই গাছটা যেন বেঁচে যায়, তুমি দেখো, বড় আশা নিয়ে গাছটা লাগিয়েছি। যাই হোক, আমি মহাজনের বাড়ি যাচ্ছি দিদি ভাই। মহাজন, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনেছি। বুড়িমা, কাঠগুলো তেমন ভালো নয়। তুমি যখন কষ্ট করে এনেছো, আমি কাঠগুলো নিচ্ছি আর তোমাকে কিছু টাকা দিচ্ছি। এ কি, মাত্র এই কটা টাকা? বড় কষ্ট করে কাঠগুলো কেটেছি বাবা, যদি আর কিছু টাকা দিতে। তোমার কাঠ যে নিয়েছি এটাই অনেক। দেখো তো, এমন কাঠ কেউ কেনে? আচ্ছা, আমি তবে আসি। উপরওয়ালা, সবাই কেন আমাদেরকে বোকা বানায়? কোনোদিন কি 3 বেলা ভাত খেতে পারবো না? শরীরটাও যে চলছে না। বড়ই গাছটা তো বেঁচে আছে, গাছে পানি দেই, একটু যত্ন নিলে গাছটা বেঁচে যাবে। গাছে বড়ই হলে রূপা খেতে পারবে। কেটে যায় বেশ কয়েক মাস। বুড়ি অনেক যত্নে বড়ই গাছ বড় করে তোলে। দাদি, তোমার বড়ই গাছ খেয়ে ফেলেছে ছাগলটা। কত যত্ন করে আমি বড়ই গাছটা বড় করেছি, আর বজ্জাত ছাগল আমার তা খেয়ে ফেললো। এখন কি হবে? কত আশা করেছিলাম আমি বড়ই গাছ নিয়ে। কষ্ট পেও না দাদি, আসলে উপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছেন, তাই তো এত কষ্ট আমাদের। আচ্ছা, আমি ফুল বিক্রি করতে যাচ্ছি, এসে মহিব চাচার জমিতে যাব মরিচ তুলতে। ঠিক আছে, যা। কি আর করব, বড়ই গাছটা তুলে ফেলে দেই। গাছে একটাও ডালপাতা নেই, বাড়ির সামনে রেখে আর কি করব? এটা তো তোলাই যায় না, কি আর করব, এভাবেই থাক। এক কাজ করি, আমি মহিবের জমিতে গিয়ে মরিচ তুলতে শুরু করি। মেয়েটা আর কত কষ্ট করবে। চাচি, তুমি আসলে যে? রূপা কোথায়? রূপা শাপলা ফুল বিক্রি করতে গিয়েছে। ছোট মানুষ, মেয়েটা আর কত দিক সামলাবে। যখন চাচা চাচির বাড়িতে থাকতো তখনও সারাদিন কাজ করেছে, এখনো যে একটু বিশ্রাম নেবে সে উপায় নেই। ঠিক আছে, তবে তাড়াতাড়ি কাজ করো, আমাকে আবার মরিচ নিয়ে শহরে যেতে হবে। এভাবে বুড়ি ও রূপা কাজ করে কোনো রকম সংসার চালায়। কেটে যায় কয়েক মাস। বুড়ির লাগানো বড়ই গাছে নতুন করে পাতা গজায়। আস্তে আস্তে গাছটা অনেক বড় হয় এবং তাতে ফুলও আসতে শুরু করে। দাদি দেখো, তোমার বড়ই গাছে ফুল এসেছে। উপরওয়ালা চাইলে সব হয়,
আমার মরা বড়ই গাছ আবার বেঁচে গিয়েছে, কত ফুল ফুটেছে। দেখবি বড়ই হলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। তাই যেন হয় দাদি, এখন খেতে দাও দেখি। এ কি দাদি, আজকেও কাঁচামরিচের পান্তা? রোজ রোজ একই খাবার খেয়ে অরুচি চলে এসেছে। দিদি ভাই, আগে তো একবেলাও খেতে পারতাম না, এখন তো দুবেলা খেতে পারছি। খেয়ে নে। দাদি, শীত পড়া শুরু করেছে, বাড়িতে তো কাঁথা নেই, শীতের কাপড়ও নেই। এই কদিন কাজ করে কিছু টাকা জমিয়েছি, কিন্তু সেটা দিয়ে তো কাঁথা বা শীতের কাপড় কিছুই হবে না। আমাদের আরো কাজ করতে হবে দাদি। ওই দেখো, তোমার জন্য আজ আমি পান কিনে এনেছিলাম। কই দেখি, কতদিন পান খাই না। কদিনের মধ্যেই শীত পড়তে শুরু করে পুরোপুরি। বুড়ির বড়ই গাছের বড়ইও পাকতে থাকে। এই পুরো শীত কেমন করে পার করবো দিদি ভাই? না আছে কাঁথা, না আছে শাল। দাদি, তোমার গাছের বড়ই তো খুব ভালো খেতে, আমরা বড়ই বিক্রি করি। কেউ কি কিনবে বড়ই? আপনাদের এই গাছে তো অনেক বড়ই, তাই দেখে এলাম। বড়ই খেতে কেমন বুড়িমা? খেয়ে দেখুন। আরে বাহ, এই বড়ই তো অনেক ভালো খেতে। এত মজার বড়ই তো আগে কখনোই খাইনি। বুড়িমা, আমি তোমার গাছের সব বড়ই কিনতে চাই, বিনিময়ে অনেক টাকা পাবে তুমি। সত্যি বলছো তুমি বাবা? হ্যাঁ বুড়িমা, এই নাও অগ্রিম 5,000 টাকা। বড়ই নেওয়ার সময় আরো টাকা দেবো। 5,000 টাকা? দাদি, এবার আর কষ্ট করতে হবে না আমাদের, লোকের বাড়িতে কাজ করতেও হবে না। এই বছর যা বড়ই বিক্রি করব, তা দিয়ে সারা মাস ভালোভাবে চলে যাবে। তুই ঠিক বলেছিস। আমি আসি, পরে এসে বড়ই নিয়ে যাব। চল দিদি ভাই, এখান থেকে কিছু টাকা নিয়ে তুলোর কাঁথা আর শীতের পোশাক কিনে আনি। ঠিক আছে, চলো। কতদিন পর আজ মাংস খাবো। ভাগ্যিস বড়ই গাছটা লাগিয়েছিলাম। তোমার বড়ই গাছে তো আরো ফুল হচ্ছে, তার মানে কি এটা 12 মাসই হবে? 12 মাস বড়ই হবে? আরে তাই তো মনে হচ্ছে। আমাদের দেখি ভাগ্য খুলে গেল। বুড়িমা, আমি বড়ই নিতে এসেছি। নিয়ে যাও বাবা। রোহান বড়ই নিয়ে আরো কিছু টাকা দিয়ে চলে যায়। বুড়ির বড়ই গাছে কিছুদিনের ভেতর আবার নতুন বড়ই হয়। অসময়ে বড়ই হওয়ায় বুড়ি অনেক টাকার বড়ই বিক্রি করে, তাদের সব অভাব দূর হয়। এসব বুড়ির ছোট ছেলে দিহান জানতে পারে। সে লোভে পড়ে বুড়ির কাছে আসে। মা, আমরা সেদিন ভুল করেছিলাম, আমাদের ক্ষমা করো, আর তোমাদের সাথে থাকতে দাও। আমি জানি তোরা লোভে পড়ে এখানে এসেছিস। আমার নাতনিটা অনেক কষ্ট পেয়েছে এতদিন। তোর বউ এখানে এলে মেয়েটাকে আবারও কষ্ট সহ্য করতে হবে। আমি চাই না মেয়েটার কোনো কষ্ট পাক। আমার মেয়েও তো আপনার নাতনি মা। তাকে দেখার জন্য তোমরা আছো। রূপার পৃথিবীতে কেউ নেই আমি ছাড়া। তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোরা চলে যা। বুড়ি রূপাকে নিয়ে তার বড়ই গাছের বড়ই বিক্রি করে ভালোভাবে দিন কাটাতে থাকে।